স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। হত্যা চেষ্টার অভিযোগে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাস সহ 164 জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের হয়েছে। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে ব্যবসায়ী এনামুল হক এই মামলা দায়ের করেন। এদিকে আইনজীবী হত্যার বিচারের দাবিতে আদালত পাড়ায় বিক্ষোভ করেন আইনজীবীরা। গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণ ঘিরে তার অনুসারীদের সাথে আদালত চত্বরে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে চিন্ময়ের অনুসারীরা এই সময় বিভিন্ন স্থাপনা ও গাড়ি ভাঙচুর করে। এই সময় জমি রেজিস্ট্রি করতে আসা এনামুলকে দুর্বৃত্তরা বেধড়ক মারধর করলে তার মাথায় ও হাতে গুরুতর জখম হয়। মুখে দাড়ি ও মাথায় টুপি দেখে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে দাবি করেন বাদী। আমাকে মোল্লা দেখছে, আমি মনে করছি ইমাম সাহেব, আমি কিন্তু সাধারণ একটা মুসলমান, আমি আলেমও নয়। দাড়ি টুপি দেখছে, পায়জামা পাঞ্জাবি পরছে দেখছে, ওই কারণে আমার উপর হামলাটা করছে। যে সন্ত্রাসী জঙ্গি ইসকন গোষ্ঠী যে হামলাটা করেছে ওকে 1 নম্বর আসামি দিয়ে যে হয়তো ভিকটিম উনি মামলা দায়ের করেছেন। আমরা মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতে বলছি এই মামলা এফআইআর হিসেবে ঠিক করে থানায় প্রেরণ করার জন্য। এইদিকে মামলা দায়েরের পরপর চিন্ময় সহ বাকি অনুসারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। আরিফ ভাইকে তো হত্যা করা হয়েছে, ওই হত্যার বিচার চাই। এভাবে আরো অনেক ভিকটিম আছে, মাত্র একজন ভিকটিম আসলে আরো অনেক ভিকটিম আছে। আমরা চাই যে প্রকৃত অপরাধী আইনের আওতায় আসে। ওনার উস্কানির কারণে পরবর্তীতে এরা এই অপরাধ সংগঠন করেছে। আমরা এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গত ২৬ নভেম্বরে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীও নিহত হয়। সেদিন পুলিশের উপর হামলা, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনায় এখন পর্যন্ত 6টি মামলা দায়ের হয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। রমজানে ভোজ্য তেল এবং চিনির কোনো সংকট হবে না, এমনটাই জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান। দাম নিয়ে কারসাজি করলে কোনো ছাড় নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে অভিযান শেষে সব কথা বলেন ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক। বলেন, নিত্যপণ্য নিয়ে পাইকারি ব্যবসায়ীদের চেয়ে খুচরা ব্যবসায়ীরা বেশি নয়ছয় করছে। এ সময় ভোজ্য তেলের গোডাউন সহ কয়েকটি খুচরা নিত্যপণ্যের দোকানে অভিযান চালান তিনি। রমজান উপলক্ষে খেজুর তেল, তারপরে আপনার ছোলা ইত্যাদি ক্ষেত্রে অনেক শুল্ক কমিয়েছেন, আপনার ডিউটি কমিয়েছেন। ফলে আমরা আশা করছি বাজারে এই সমস্ত জিনিস আসলে রমজানে একটা স্থিতিশীল পরিবেশ থাকবে, কারণ বাইরে থেকে আসলে 2.5 মাস থেকে 3 মাস সময় লাগে। তো আজকের এই মুহূর্তে হঠাৎ করে এটা সিনারিও ওটাতে প্রভাবিত করবে না, ওটা করবে রমজানের সময়। এবং আমরা যা জেনেছি, আবারও বলছি, আমরা যা জেনেছি তাতে সরকারের প্রস্তুতি মোটামুটি ইতিবাচক আছে। শুধু হাজিরা দিলে হবে না, ভালোভাবে কাজ করতে হবে, পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশনা দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে বন্দনগরীর দেওয়ান বাজার ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। মেয়র বলেন, এই পরিচ্ছন্নতা কর্মসূচি সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে চলছে, এটি চলমান থাকবে। পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করলে চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি জানান চট্টগ্রামের নগরপিতা। কুমিল্লার দেবিদ্বারে একটি খাল পাড় থেকে 2 শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে জাফরগঞ্জ এলাকার একটি খালের পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় একজন ঘাস কাটতে গিয়ে 2 জনের মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠায়। উদ্ধার হওয়া যুবক দেবিদ্বারের মনির এবং অপরজন খাগড়াছড়ির রামগড় এলাকার মোহন মিয়া। 2 জনই স্থানীয় ইন্টারনেটের লাইনম্যান ও বিল আদায়কারী হিসেবে কাজ করতেন। এটা হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ফেনী সদর উপজেলার মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগ ও নৌবাহিনীর তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়গুলোতে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। মানউজা ঈশা খান ঘাটির অধিনায়ক
কমোডোর মোস্তফা জিল্লুর রহিম খান বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এবং মন্দিরের প্রতিনিধিদের এসব সামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কমোডোর জিল্লুর বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে যে সব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সংস্কারের জন্য নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সৌজন্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিজয় মেলার অনুমতি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন রাউজান বিজয় মেলা উদযাপন পরিষদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে রাউজান বিজয় মেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। উদযাপন পরিষদের সভাপতি ও রাউজান থানা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসিমউদ্দিন চৌধুরী বলেন, অনুমতির জন্য আবেদন করলেও প্রশাসনের পক্ষপাত দুষ্ট ভূমিকার কারণে মেলার অনুমতি নিয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনুমতি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রামে 1500 শিক্ষার্থী নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম শিশু বিকাশ ইনস্টিটিউট। দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল নৃত্য, সঙ্গীত, ম্যাজিক শো, আবৃত্তি সহ অন্যান্য সৃজনশীল বিষয়। শিশুদের 100-এর বেশি শিল্পকর্ম নিয়ে আর্ট গ্যালারিতে শুরু হয় বার্ষিক চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানের বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষক সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা চিলড্রেন উইথ স্পেশাল নিডস ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করবে বললেন আয়োজকরা। চট্টগ্রামে ইসলামী জ্ঞান রাজ্যে আল্লামা ফরহাদাবাদীর অবদান ও বিশেষত্ব বিষয়ক স্মারক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন গাউসুল আজম মাইজ ভান্ডারীর অন্যতম খলিফা মুফতি আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রচিত দিক নির্দেশনামূলক গবেষণাধর্মী তাত্ত্বিক গ্রন্থসমূহ অবিরত মুক্তির পথ দেখাচ্ছে। চট্টগ্রামে কমিউনিটি পুলিশিং এর নতুন রূপ সিটিজেন্স ফোরাম নামে নতুন কার্যক্রম চালু করেছে সিএমপি। বিকালে নগরীর দামপাড়া পুলিশ লাইনসে এই কার্যক্রম উদ্বোধন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। এ সময় তিনি বলেন, সিটিজেন্স ফোরাম কোনো আইনগত বিষয় নয়, সমাজের সকলকে নিয়ে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নানা সেবা প্রদানে এই ফোরাম দলীয় লেজুর বৃত্তির বাইরে প্রান্তিক মানুষের সর্বোচ্চ জনসেবা নিশ্চিত করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশের সেবা কোথায় লাগবে এই বিষয়ে প্রথম উদ্যোগ সিটিজেনদের মধ্য থেকে আসা উচিত বলে মনে করেন সিএমপি পুলিশ কমিশনার। কুমিল্লা 14 গ্রামে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে উপজেলায় একটি রেস্টুরেন্টে প্রশাসনের সহযোগিতা ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। স্থানীয় যুবলীগ নেতা হারুনুর রশিদের নেতৃত্বে একাধিক সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ। এই ঘটনায় প্রবাসীর মা রোশন আরা ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ঘরে তালা মেরে অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা। স্থানীয়রা উদ্ধার করলেও এখন পালিয়ে বেড়াচ্ছে পরিবারের সদস্যরা। ওর ক্লাস 5 এর পরে ওর প্রধান শিক্ষককে ফোন দেয়। আমি আর আমার ভাই একা ছিলাম, ওদেরকে না পেয়ে আমাদের চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24b.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।